নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলা, এই চাকরি বাতিল মামলায় এবার সিবিআইয়ের হলফনামা নিয়ে কিন্তু জোর কদমে চর্চা চলছে। সিবিআইয়ের হলফনামায় 15,968 জনের নামের তালিকা ইতিমধ্যে জমা পড়ল। তো এই 15,968-র মধ্যে কি রয়েছে, কাদের কাদের ওএমআর বিকৃত হয়েছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে দেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং আগামী 7 তারিখে 7ই জানুয়ারি 2025 তারিখে যে শুনানি হতে চলেছে সেই মামলাতে এদিন কারা অ্যাপিয়ার করতে চলেছেন সমস্ত কিছু আপডেট দেব। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, স্কুল সার্ভিস কমিশনকে যখন প্রথমেই জিজ্ঞেস করায় তাদের দুর্নীতির সংখ্যা কত, তারা প্রথম যে লিস্ট জমা করেছিল সেক্ষেত্রে কিন্তু তারা প্রায় 1200 সামথিং একটা ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু জমা করেছিল যে এই ক্যান্ডিডেটরা কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে। যদিও পরবর্তীতে সিবিআইয়ের চাপে, অপোজিশনের চাপে তারা কিন্তু বাধ্য হয়েছিল যে প্রায় সেক্ষেত্রে 4,500 মতো ক্যান্ডিডেট যারা দুর্নীতির সাথে জড়িত। সব মিলিয়ে স্কুল সার্ভিস কমিশনের যে হিসেব সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে প্যানেল এক্সপায়ার্ড, ওএমআর দুর্নীতি, এক্সিট ভ্যাকান্সি এবং পরীক্ষা না দেওয়া ক্যান্ডিডেট, এই ক্ষেত্রে কিন্তু তাদের কাছে প্রায় 5,500 মতো ক্যান্ডিডেট এসে দাঁড়ায়। এর বেশি কিন্তু দুর্নীতি প্যানেলে নেই বলে এসএসসি পরিষ্কার জানিয়ে দেয়। কিন্তু এই মামলা তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের কাছে যেমন প্রমাণ রয়েছে, অপরদিকে যারা রেসপন্ডেন্ট, যারা কিন্তু এই মামলার যারা মূল পিটিশনার, এই পিটিশনারদের যারা অ্যাডভোকেট রয়েছে, আমরা বারংবার কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে শুনতে দেখেছি। তিনি বলেছেন এসএসসি আজকে লিস্ট জমা করুক, তার বিপক্ষে আমরা কতজনের চাকরি যাবে আমরা সমস্ত লিস্ট জমা করে দেব, তখন এসএসসির আর কিছু বলার থাকবে না। তো আনুমানিকভাবে বিকাশ রঞ্জন বাবু কিন্তু একটা সংখ্যা বলেছিলেন যে প্রায় 8,500 মতো ক্যান্ডিডেট যাদের কিন্তু সমস্ত প্রমাণ ওনার কাছে রয়েছে। এছাড়াও তো আরও দুর্নীতি রয়েছে, কিন্তু এই সংখ্যাটার প্রমাণ কিন্তু তাদের কাছে রয়েছে। তো এক্ষেত্রে সিবিআই তদন্ত করছিল, সিবিআইয়ের তদন্তে আরও বহু তথ্য কিন্তু নতুনভাবে সংযোজন হয়েছে। সিবিআইয়ের তথ্য অনুযায়ী ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট এবং যারা চাকরি করছে তাদের মধ্যে মোট দুর্নীতিগ্রস্ত শিক্ষকের সংখ্যা কিন্তু 15,968 জন। এই 15,968-র মধ্যে 10,000 সামথিং ক্যান্ডিডেটকে কিন্তু চাকরি দেওয়া হয় এবং তার মধ্যে প্রায় বহু ক্যান্ডিডেট কিন্তু ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটের মধ্যে থেকে প্রায় পরবর্তীতে আরও কিছুজনকে নেওয়া হয় এবং কিছুজন কিন্তু এখনও প্যানেলে রয়েছে যারা ওয়েট লিস্টেড হিসেবে কিন্তু রয়েছে, তার মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত রয়েছে, এটা সিবিআইয়ের হিসেব অনুযায়ী। তো সিবিআই কিন্তু ওএমআর দুর্নীতি যে সংখ্যা, সেই ওএমআর দুর্নীতি করে চাকরি পেয়েছে সাদা খাতায় বা ওএমআরকে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে এরকম শিক্ষকের সংখ্যা বা ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রায় 8,200 মতো। সব মিলিয়ে যদি ওএমআর দুর্নীতির সংখ্যা এবং অর্থাৎ যারা ওএমআর দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের যে হিসেব, আর যদি 15,000-এর যে হিসেব সিবিআই দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা বিপুল পরিমাণ একটা করাপশন এর মধ্যে ধরা পড়ছে। তো জানি না কী হতে চলেছে আগামী 7 তারিখ, এই দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক প্রকার বলা যায় যে সেদিন কিন্তু একটা হয়তো ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, যেটা কিন্তু 26,000-এর জীবনে হয়তো একটা অন্ধকারময় দিন হিসেবে হয়তো চিহ্নিত হয়ে থাকতে পারে। এবং এই 7 তারিখে কারা অ্যাপিয়ার করছে, গত 19 তারিখে যে শুনানি হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এসএসসির পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকেই কিন্তু অ্যাডভোকেটরা কথা বলেছেন। সেদিন কিন্তু যারা মূল পিটিশনার যারা, তাদের কিন্তু কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আগামী 7 তারিখ শুধুমাত্র তারাই কিন্তু অ্যাপিয়ার করবেন। তাদের কাছে যা প্রমাণ রয়েছে, তারা কি চাইছেন, তাদের পিটিশনাররা কি চাইছে, সমস্ত কিছু কিন্তু তাদের অ্যাডভোকেটরা এদিন তুলে ধরবেন। তো আশা করা যায় 7 তারিখে কি ঘটে সেটাই দেখার। হয়তো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে 7 তারিখ।
তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল, আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।